স্টুডেন্টস, আজকে তোমাদের আমি স্টিম ইনহেলেশন প্রসিডিওরটা দেখাবো। এখানে হচ্ছে স্টিম ইনহেলেশন। এট ফার্স্ট আমাদের বুঝতে হবে স্টিম ইনহেলেশন কি। ইট ইজ আ প্রসিডিওর where we inhale the steam through the mouth and exhale through the nose, or sometimes we inhale the air through the nose and exhale through the mouth. তাহলে স্টিম ইনহেলেশন আমরা কোন কোন পেশেন্টকে দিতে পারি? যাদের হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি থাকতে পারে, যাদের কাফ অ্যান্ড কোল্ড হতে পারে, বা যাদের রেসপিরেটরি ডিফিকাল্টি হতে পারে, সেই সমস্ত পেশেন্টদের আমরা স্টিম ইনহেলেশন দিই। কেন দিই? আমাদের যে কাফটা আমাদের চেস্টে অ্যাকুমুলেট হয়ে আছে সেটাকে লিকুইফাই করার জন্য। বুঝতে পেরেছো? ফর দিস প্রসিডিওর at first আমি তোমাদের ট্রে প্রিপারেশন বলবো। I can take a big tray which is containing a bowl with Nelson inhaler for providing the inhalation to the patient, and it is covered by the handkerchief for maintaining the temperature. I also take a sputum mug for collecting the cough to the patient or sputum from the patient. I also take up Linen, I also tray which is containing a bowl with Nelson inhaler for inhalation purpose. It is covered by the handkerchief. I also take a linen for covering purpose for maintaining the temperature, and also take a sputum mug which is containing the antiseptic solution for collecting the sputum from the patient, and also take a stethoscope for auscultation purpose, and a gallipot containing 8 to 9 cotton ball for cleaning the stethoscope, and also take hand wash or hand sanitizer for prevention of cross infection. বুঝতে পেরেছো ট্রেটা? Now environmental preparation. For this procedure, light should be on for proper visibility. Fan should be off for maintaining the proper temperature of the Nelson inhaler. Now skin should not be needed because it is not a private procedure. Now self preparation. I keep myself clean and tidy and maintaining the proper hygiene. Patient preparation. Patient কে কি করে প্রিপারেশন করব? প্রথমে আমি পেশেন্টকে এক্সপ্লেন করব যে আমি কেন তাকে স্টিম ইনহেলেশন দিচ্ছি, স্টিম ইনহেলেশনের প্রয়োজনীয়তা কি পেশেন্টের, সেটা আমি তাকে এক্সপ্লেন করব। তারপর পেশেন্টকে প্রপার পজিশনিং দেব। কি পজিশন দিতে হয় স্টিম ইনহেলেশনের জন্য পেশেন্টকে? হাই ফাউলার পজিশন। হাই ফাউলার পজিশন মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি পেশেন্টকে আমি পজিশন দেবো, মানে পেশেন্টকে আমি উঠেই বসাবো। এট ফার্স্ট কি পেশেন্টকে আমাকে গিয়ে এক্সপ্লেন করতে হবে যে পেশেন্টকে কেন আমি স্টিম ইনহেলেশন দিচ্ছি। তাহলে আমি পেশেন্টকে বলবো যে আপনার হয়তো আপনার কাফ হয়েছে, আপনার কাফটা বুকে জমে রয়েছে, সেটাকে আমি লিকুইফাই করার জন্য স্টিম ইনহেলেশন দেবো। আর পেশেন্টকে আমি ইনস্ট্রাক্ট করবো স্টিম ইনহেলেশন দেওয়ার সময় যে আপনি যেই স্টিমটা নেবেন সেটা মুখ থেকে নেবেন, ভাপটা নেবেন, আর সেই ইয়েটা নাক দিয়ে ছাড়বেন। বুঝতে পেরেছো? তারপর কি বলবো? পেশেন্টকে আমি প্রপার পজিশন দেব। প্রপার পজিশন কি পজিশন দেব? হাই ফাউলার পজিশন। হাই ফাউলার পজিশন কেন দেব? কারণ যাতে পেশেন্টে যখন স্টিমটা পেশেন্ট নিচ্ছে বা ওয়াটারটা পেশেন্ট যখন ভেপারটা নিচ্ছে, পেশেন্টের জন্য সেটা অ্যাকুমুলেট না হয়ে যায়, পেশেন্টের প্রপার রেসপিরেটরকে পৌঁছায় এবং রেসপিরেটরটা যেন ভালো করে ক্লিন হতে পারে। বুঝতে পেরেছো? দাও। তখন পেশেন্টকে আমি সেমিফাউলার পজিশন দেব। আর কি করব? পেশেন্টের বেডটাকে আমি আপরাইট করে দেব। বুঝতে পেরেছো? দিদি বলছি এটা তো যেহেতু উঠছে না, তার জন্য একজন এসে পেশেন্টের পিছনে দাঁড়াও, ডামির পিছনে দাঁড়াও, পেশেন্টকে সাপোর্ট করো। ঠিক আছে? আর যদি পেশেন্ট বেড রিডেন হয় তখন কি হবে? একজন অ্যাসিস্ট্যান্ট দরকার হবে। আর কি করব? পেশেন্টের যদি বেডটা ওঠানো যায় বেড উঠাবো এবং পেশেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য পিছনে আমি একটা পিলো দেব। বুঝতে পেরেছো? পেশেন্ট বেড রিডেন হলে কি করতে হবে, আর পেশেন্ট যদি নর্মাল কন্ডিশন হয় তখন কি করতে হবে। বুঝেছো? এরপর পেশেন্টকে পজিশন দেওয়ার পর আমি কি করব? আফটার পজিশনিং আমি হ্যান্ড ওয়াশিং এ যাব। হ্যাঁ, হ্যান্ড ওয়াশিং স্টেপস মেনটেন করব। স্টেপস মেনটেন করে আমি প্রপার ওয়েতে হ্যান্ড ওয়াশ করব। আফটার হ্যান্ড ওয়াশ আমি হ্যান্ডটা ক্লিন করে হাতটা ঠিক এইভাবে নিয়ে আমি আসবো। কখনোই আফটার হ্যান্ড ওয়াশ আমি হাতটা অন্য কোনো জায়গায় লাগাবো না। বুঝতে পেরেছো? এরপর কি করব? পেশেন্টকে আমি জেনারেল ইনস্ট্রাকশন দেব যে আমি আপনাকে এখন স্টিম ইনহেলেশন দেব, আপনি সেটা প্রপার ওয়েতে নেবেন। আর পেশেন্টকে কি বলবো? যদি আপনার এই সময় কাফ আসে বা আপনার ভমিটিং আসে, আপনি ইনস্ট্যান্ট
আমাদের ইনফর্ম করবেন, তো তখন স্পুটাম মার্ক বা কিডনি ট্রে পেশেন্টকে এগিয়ে দেবো। বুঝতে পেরেছো? সবসময় এটা চেষ্টা করবে স্টিম ইনহেলেশনের সময় নেলসন ইনহেলারটা যেন পেশেন্টের চেস্ট লেভেলে থাকে। বুঝতে পেরেছো? আর কি করবে, সবসময় নেলসন ইনহেলারটা ইউজ করার সময় এর যে স্পাউট আর মাউথ পিসটা রয়েছে সবসময় আমরা গজ পিস দ্বারা ওটাকে বন্ধ রাখবো, কারণ যাতে ভাবটা বাইরে বেরিয়ে না যায়, স্টিমটা মানে এক্সটার্নাল যে ইন্টারনাল যে টেম্পারেচারটা হট টেম্পারেচারটা যেন বাইরের সাথে কন্টামিনেটেড। আমি স্টিম ইনহেলেশনটা পেশেন্টকে অ্যাডমিনিস্ট্রেশন করব, অ্যাডমিনিস্ট্রেশন করার পর পেশেন্টকে কি বলবো, এই এই পিস এই গজ পিসটা স্পাউটে লাগানো থাকবে যাতে এক্সটার্নাল হিটটা বাইরে না চলে যায়। এইখানটাই আমি কি করব, এটাকে আমি তুলে এখানে রেখে দেবো। হয়ে গেল। এরপর এই স্টিম ইনহেলেশন দেওয়ার সময় এখানে যে মাউথ পিসটা থাকবে পেশেন্টকে আমি কি বলবো, আপনি এটা মুখে নিন, মুখে নিয়ে কি করবেন, আপনি স্টিমটা ইনহেল করবেন আর যে ইনহেলেশনটা পাচ্ছেন সেটা থ্রো আউট আমি এক্সহেল করতে বলবো পেশেন্টকে। বুঝতে পেরেছো? আর পেশেন্টকে আমি কি জেনারেল ইনস্ট্রাকশন দেবো, যাতে কখনোই গরম জল মুখে না আসে। আর যদি আমি হট ওয়াটারটা এর মধ্যে নেলসন ইনহেলারটা আমার হট ওয়াটার দ্বারা পূর্ণ থাকবে, কতটা লেভেলে আমি হট ওয়াটার লাগবো, 1/3, যাতে এটা স্পাউট লেভেলে না আসে। পেশেন্টকে আমি কি বলবো, মুখ থেকে নিতে নাক থেকে ছাড়তে। আর হিটটা যাতে এক্সহেল না হয়ে যায় বাইরে, তখন আমি পেশেন্টকে কি করব, একটা লিলেন দিয়ে পেশেন্টকে আমি কভার আপ করে দেবো। আর এটা যতটা দরকার পেশেন্টের কাছে দেবো। ঠিক আছে, কভার আপ করে দাও। পেশেন্টকে কি বলবো, আপনি মুখ দিয়ে নেবেন, নাক দিয়ে ছাড়বেন। আর এটা মনে রাখবেন যে কখনোই যেন হট ওয়াটার যখন আপনি এক্সহেল করছেন আপনার মুখে না আসে, শুধুমাত্র ভেপারটা যেন মুখে আসে, যেটা আপনার রেসপিরেটরি ট্র্যাক্টটাকে ক্লিন করতে সাহায্য করবে। আর এক্সট্রা যেটা আপনি এক্সহেল করবেন থ্রো নোজ আপনি এক্সহেল করবেন। আর কি করব, স্পুটাম মার্কটা আমি পেশেন্টের সাইডে রাখবো। পেশেন্টকে কি বলবো, এই সময় কি হয়, পেশেন্টের যে কাফটা, যেই মিউকাসটা পেশেন্টের বডিতে অ্যাকুমুলেট হয়ে আছে সেটা তো লিকুইফাই হবে, পেশেন্টের তখন কাফ আসবে, তো কাফ আসলে পেশেন্টকে আমি বলবো যে এই স্পুটাম মার্কে কাফ আউট করতে। ঠিক আছে, এটা আমি প্রসিডিওরটা হচ্ছে 10 to 15 মিনিট কন্টিনিউ করব। কন্টিনিউ করা হয়ে যাওয়ার পর পেশেন্টের যখন খুলে দেওয়ার পর পেশেন্টকে জিজ্ঞেস করবো পেশেন্টের কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা। আমি পেশেন্টকে চেস্ট লাং অসকালটেশন করব। চেস্ট লাং অসকালটেশন করার পর পেশেন্টকে আমি বলবো যদি আপনার কোনো ডিফিকাল্টি হচ্ছে কিনা, কাফ হচ্ছে কিনা, তাহলে আপনি কি করবেন, সেটা ওখানে কাফ আউট করবেন। হ্যাঁ, তারপর কি করব, আমি পেশেন্টকে 1 to 2 আওয়ার পেশেন্টকে আমি হাই ফাউলার পজিশনেই রাখবো। কারণ হাই ফাউলার পজিশনে আমরা কেন রাখি পেশেন্টকে, যাতে পেশেন্টের রেসপিরেটরি ডিফিকাল্টি হলে সেটা অনেকটা নিউট্রালাইজ হয়ে যায়। কারণ হাই ফাউলার পজিশনে হলে আমরা কি করব, বাইরের এক্সটার্নাল যে এয়ারটা পেশেন্টের রেসপিরেটরিকে ভালো করে প্রবেশ করছে, তাহলে কি হবে, পেশেন্টের ব্রিদিং ডিফিকাল্টি অনেকটাই রিসলভ হবে। আর কি করব, স্টিম ইনহেলেশনটা আমি পার ডে মানে 2 থেকে 3 বার পেশেন্টকে আমি নিতে বলবো। আর ডিউরেশন কতক্ষণ হবে স্টিম ইনহেলেশনের, 10 to 15 মিনিটস। হ্যাঁ, আর পেশেন্টের কন্ডিশন ওয়াইজ সেটা আমি বাড়াবো। আর যদি কোনো আর কন্ট্রাইন্ডিকেশন মানে কোন কোন পেশেন্টকে আমি স্টিম ইনহেলেশন দেবো না, কি কারোর যদি বার্ন ইনজিউরি থাকে, কারোর যদি আপার রেসপিরেটরি কোনো তোমার ইনজিউরি থাকে, বা কারোর হেড ইনজিউরি থাকে, বা কারোর যদি কোনো পেশেন্টের যদি লাম্বার পাঞ্চার যদি থাকে, বা পেশেন্টের যদি উঠে বসতে সমস্যা হয়, তখন সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমি স্টিম ইনহেলেশন অ্যাভয়েড করব। বুঝতে পেরেছো? নাও আফটার প্রসিডিউর আমি কি করব, পেশেন্টকে আমি প্রপার পজিশনিং দেব। প্রপার পজিশনিং দেওয়ার পর আমার যে আর্টিকেলস গুলো রয়েছে সেগুলোকে আমি ডিসকার্ড করব। কিভাবে ডিসকার্ড করব, হ্যাঁ, আমার যে স্টিল আর্টিকেলস গুলো আছে সেগুলো আমি কি করে ডিসকার্ড করব, রানিং ওয়াটার, সোপি ওয়াটার, রানিং ওয়াটার। তারপর আমি সেটাকে একটা কাপড় বা যেখানে আছে সেখানে আবার রিট্রান্সপ্লান্ট করব। তারপর কি স্টিমুলেশনের জন্য যেটা ইউজ হচ্ছে নেলসন ইনহেলার, আমি হট ওয়াটারটাকে ফেলে দেবো, সেটাকে ক্লিন করে নর্মাল জায়গায় রাখবো। আর যে মাউথ পিসে যে গজ পিস গুলো রয়েছে ওগুলো আমি কোথায় ডিসকার্ড করব, ইয়েলো বাকেটে ডিসকার্ড করব। হয়ে গেল। তারপর আমি আফটার ইউজ আমি স্টেথোস্কোপটাকে ক্লিনিং করব। ক্লিনিং করে আমি কটন বল গুলো কোথায় ডিসকার্ড করব, ইয়েলো বাকেটে ডিসকার্ড করব। আর যে লিলেনটা সেটা কি করব, আমি হ্যাম্পার ব্যাগে রাখবো, রেখে ক্লিন করে আবার নর্মাল জায়গায় ডিসকার্ড করব। হয়ে গেল। তারপর হচ্ছে আফটার দ্যাট আমি কি করব, হ্যান্ড ওয়াশিং করব। হ্যান্ড ওয়াশিং করে
হোল প্রসিডিওরটা আমি ডকুমেন্টেশন করব, পেশেন্টের ফাইলে ডকুমেন্টেশন করব অ্যাকর্ডিং টু ডক্টর পারমিশন। যতবার করবো ততবার ওখানে আমাকে ডকুমেন্টেশন করতে হবে, সাইন করতে হবে উইথ টাইম এন্ড ডেট। তারপর দেখবো পেশেন্টের কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, পেশেন্টকে আমি জিজ্ঞেস করবো, পেশেন্টকে আমি কন্টিনিউয়াস মনিটরিং এ রাখবো। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ।